কিছু কুকিজ দিয়ে এসো, কেমন? কি দেবো? নো প্লিজ, অনেক দিন এই বাড়িতে হয়ে গেছে, বলো না যে এখনো অব্দি কুকিজ জানো না। না মানে নিজেকে একটু আপগ্রেড করো, দিদিকে দেখে শেখো। ও নিজেকে কেমন বদলে ফেলেছে দেখো, সাজ পোশাক হাব ভাব সব বদলে গেছে। সেটাই তো সমস্যা, মানুষটাও না পরিবর্তন হয়ে যায়। প্লিজ এসব ফিলোসফিক্যাল ভাষণ এখন দিও না, কেমন? হ্যালো, কে বলছেন? পারুল বলছিলাম। কি ব্যাপার পারুল, ফোন করেছো কেন? মা ফোন করেছে? হ্যাঁ করেছে, কথা বলছে, কথাটা বলতে দাও, শুনে কি বলছে। হ্যাঁ বলো, কি বলবে? না ওই জামাই ষষ্ঠী তো, 2 মেয়ের বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছি, তাই বলছিলাম যে জামাই ষষ্ঠীর দিন যদি জামাইকে নিয়ে ওরা আসে তাহলে খুব ভালো হয়। 16 ঘর সার্থক যাবে, তবে শাড়ি যাবার টাইম পাবে না। কার ফোন? এই তো, গুড মর্নিং শাড়ি। তোমার মা ফোন করেছেন, বলছেন যে জামাই ষষ্ঠীতে গ্রামে যাওয়ার জন্য। আমি আমার কথাটা বলেছি যে তুমি ব্যস্ত থাকবে, দেখো সামনে 3-3টে মিটিং আছে, ডেলিগেটসদের সঙ্গে বসতে হবে, ডিজাইনিং নিয়ে বসতে হবে, তারপরে ধরো মার্কেটিং, সেলস, সব কিছু তো আলোচনা করার ব্যাপার রয়েছে। কি জানি তুমি কি সময় পাবে, অবশ্য আমি জানি না, আমি আমার টুকুনি বসে না, তুমি কথা বলো, দেখো কি বলবে। হ্যালো হ্যালো মা, শোনো না, আমি তো যেতে পারবো না মা। শাশুড়ি মার মুখে তো শুনলে আমার যা হবে না, আমার অনেক কাজ আছে, আর আমি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি মা। আমার পক্ষে ষষ্ঠীতে যাওয়া সম্ভব নয়। দিদি কি বলছিস কি? তুই জামাই ষষ্ঠীতে যাবি না? এটা তোর প্রথম জামাই ষষ্ঠী, আর তুই না বলছিস? তোর লজ্জা লাগছে না? তুই আর কত পাল্টাবি? এবার তো গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। শোনো, ঠিক করে কথা বল, তুই ভুলে যাস না আমি তোর দিদি হই। দিদি হতে পারিস, কিন্তু এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? শ্বশুর বাড়ির সঙ্গে যদি আমি নিজেকে খাপ খাইয়ে নিই, তাতে তোর অসুবিধা কোথায়? তোর সমস্যা কোথায় আমি ঠিক বুঝতে পারছি। আমার সমস্যা হচ্ছে, কাল তোর ফুলসজ্জা হয়নি সেটা তো মা জানে না। কি বলছে কি ও? হ্যাঁ, তোর ফুলসজ্জা হয়নি মানে? মা মা তুমি অকারণে এসব নিয়ে মাথা ঘামিও না। না, তোর ফুলসজ্জা হয়নি মানেটা কি? না না, ফুলসজ্জা না মা, ফুলসজ্জা হয়নি, তুমি শুনতে পাচ্ছ মা? ফুলসজ্জা হয়নি। দে ফোনটা দে। ছাড়, তুই ছাড় ফোনটা দে। শুনতে পাচ্ছ মা? ফুলসজ্জা হয়নি, মদ খেয়ে রাত্রেবেলা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছে। শোনো, তুই মায়ের কাছে এমন কান লাগাচ্ছিস। ফোনটা দে, ফোনটা দে। ছাড় ফোনটা, ছাড় ফোনটা, ছাড়। মা শুনতে পাচ্ছ? সারা রাত ওই ফুলসজ্জার ঘরে আমার দেওর বসেছিল, ও ফুল টুল সব ছিঁড়ে পায়ে থেতলে বেরিয়ে চলে গিয়েছিল, দিয়ে কোন এক ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে মদ্যপান করে বাড়ি ফিরেছে রাত্রেবেলায়, তাও আবার নেশাগ্রস্ত অবস্থায়, মধ্যরাতে মা। এই হচ্ছে তোমার শাড়ির অবস্থা। ও শাড়ি এখন তোমার মায়ের শাড়ি নয়, ও এখন পার ইন্ডাস্ট্রিজের। দাও 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 দাও, ফোনটা দাও। শোনো পারুল, তুমি এসব বুঝবে না। পারুল নয়, পারুল মাসি, গুরুজন। কে ডাকবে পারুল মাসিকে? ডেইলি লেবার একটা। এনিওয়ে পারুল শোনো, তুমি 2টো মেয়েকে তো আমাদের ঘাড়ে ভালো মতোই গছিয়ে দিয়েছো, তো সার্থক যেতে পারে তোমার 1 মেয়েকে নিয়ে, কিন্তু শাড়ি যেতে পারবে না। মমের সাথে আশা করি তোমার কথা হয়ে গেছে, শাড়ি এখন খুবই ব্যস্ত আছে। আর কি ব্যাপার, তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বললো না কফি আর কুকিজটা দাও। মম তো বললো, ওপর থেকে তো আমি সব শুনতে পাচ্ছি। ব্যাপারটা কি শোলক, একটু নড়োচড়ো। বাড়ির বউ না তুমি? ওই কোমরের মধ্যে চাবি দুলিয়ে ঘুরে বেড়ালে হবে? লোকজনগুলোকে একটু সার্ভিস দিতে হবে। আমি বাড়ির কাজের লোক নই। ওটাই তোমার যোগ্যতা। শোনো, তুমি বাড়ির কাজটাই করো। পারুল,
শোনো যেটা বলছিলাম, কালকে যদি ফুলসজ্জা রাতে শাড়ি এখানে থাকতো তাহলে একটা বিশাল বড় লস হয়ে যেত। 5 কোটি টাকা, 5 কোটি টাকার একটা অ্যাডভান্স চেক ঢুকেছে শাড়ির জন্য, বুঝতে পেরেছো? 5 কোটি টাকার অ্যাডভান্স চেক সবে ঢুকেছে। তুমি বুঝতে পারছো পারুল? কয়েকশো কোটি টাকার বিজনেস এটা, ঢালাও সাপ্লাই, ঢালাও। অবশ্য তুমি এসব বুঝবে না, ছাড়ো। আমি বলছি এসব ঘ্যান ঘ্যানে প্যান প্যানে টিপিক্যাল ওই চিরকালীন ফুলসজ্জার ঘরে থেকে কি করবে একটা মেয়ে, যেখানে সে একটু বাইরে বেরোতে পারে। ও না হয় একটু বাইরে বেরিয়েছে, একটু আলাপচারিতা করেছে, একটু পার্টি করেছে, 2-4 প্যাক মদ খেয়েছে, কি হয়েছে তাতে? ড্রিঙ্ক করলে কি হয়েছে? এত হই হই করার কি হলো তোমাদের? আরে বাবা, তোমার মেয়ে শাড়ি এখন আমাদের কোম্পানির কাছে একটা বড় অ্যাসেট, বুঝতে পেরেছো? শি ইজ এ ম্যাজিশিয়ান। অবশ্য তুমি এগুলো কি করে বুঝবে? পড়াশোনা তো করোনি, মুখ্য মানুষ। এনিওয়ে, ছোট করে বলছি, শোনো, জামাই ষষ্ঠীতে সার্থক যেতে পারে তোমার এক মেয়েকে নিয়ে, সঞ্জয় যেতে পারে, তুমি সঞ্জয়কেও চাইলে খাওয়াতে পারো, কিন্তু শাড়ি যেতে পারবে না। এই কথাটা আমি শাড়ির মুখ থেকে শুনতে চাই। ওকে, দাঁড়াও। শাড়ি, কথা বলো তো, বলে দাও মাকে। হ্যালো, তুই জামাই ষষ্ঠীতে আসবি না বরকে নিয়ে? বরকে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি আসতে পারবো না। তুই এত নিচে নেমে গেছিস, হ্যাঁ? তুই ফুলসজ্জার ঘরে ফুল নষ্ট করেছিস, তারপর বাইরে গিয়ে নেশা করে বাড়ি ফেলেছিস। তোর কি হয়েছে কি, হ্যাঁ? কেন এরকম করে রং পাল্টাচ্ছিস? তুই কি চাইছিস শাড়ি? কি চাইছিস তুই? উপরে উঠতে চাইছি, সফল হতে চাইছি, আর যেটা 4 দেওয়ালের মধ্যে সম্ভব না। শাড়ি ওটা কেটে দিল। কিছু বলবি? একটা কফি আর কুকিস। দিদি, তাড়াতাড়ি পাঠা, আমার স্নান করে বেরাতে হবে, আমার অনেক কাজ আছে। ঠিক যা চেয়েছিলাম তাই হলো মন। 2 বোন, এখন 2 মৃত্যু। শাড়ি আমাদের পার ইন্ডাস্ট্রিজের হয়ে, আর ষোলো পুরোই কোম্পানি। হালে পানি পাবে না, মন পাবে না। ডেভিড আর ক্যাথরিনের কোম্পানির সমস্ত অর্ডার ষোলক প্রায় গুছিয়ে নিয়ে এসেছে। মিস্টার ঘোষ, ফাইলটা দিন। ইয়েস ম্যাম। শাড়ি, ষোলক যে অর্ডারটা পেয়েছে তার ডিটেল এই ফাইলে রয়েছে। ওরা কতগুলো শাড়ি ডেলিভার করছে, কি কি শাড়ি ডেলিভার করছে, কোন ডিজাইনের করছে, ইনফ্যাক্ট তোমার ডিজাইন করা কটা শাড়ি ওরা ডেলিভার করছে, সব ডিটেল আছে। আমি স্টাডি করেছি, আমি দেখলাম তোমার নকশা করা শাড়ির সংখ্যাই বেশি। ভেবে দেখো, তোমাকে ভাঙিয়ে শাড়ি বিক্রি করে তোমার বোন লাখপতি হতে চাইছে, বাট ডোন্ট ওয়ারি, সেটা আমরা হতে দেব। ডেভিড আর ক্যাথরিনের অর্ডারের যাতে কোনো শাড়ি ষোলক ডেলিভারি করতে না পারে সেটা আমরা দেব। ডেভিড আর ক্যাথরিন আমাদের ক্লায়েন্ট, আমাদের পুরনো ক্লায়েন্ট, আমাদের বায়ার, আর আমাদের বায়ারকে কেউ নিয়ে নিক সেটা তো আমরা হতে দেব। ষোলক আর শাড়ি কোম্পানি যাতে কোনো প্রোডাক্ট ক্লায়েন্ট অব্দি না পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে।
কিভাবে হবে এই ব্যবস্থা? তার জন্য তো আমি আছি। যত মজুর আছে তাদের সবার সঙ্গে তো আমার চুক্তি আছে। হয় তারা আমাকে টাকা ফেরত দিয়ে দেবে চুক্তি অনুযায়ী, আর নয়তো যত শাড়ি আছে সব আমি তুলে নেব। কিরে শাড়ি, মনে আছে তুই তোর মা তোদের যত মজুর আছে সব সই করেছিলি, মানে টিপ ছাপ দিয়েছিলি, মনে পড়ে? কিরে তুই তো গালি করবেন না। শাড়ি নই, মিসেস শাড়ি মুখার্জি। রে বাপ রে বাপ রে বাপ, এ তো দেখছি আমার বিড়াল আমাকেই ম্যাও করে। ওসব কথা এখন থাক। পিছু ফাইলটা দাও, যে ডকুমেন্টগুলোতে ওরা সাইন করেছে সেই ফাইলটা। বাকিটা শাড়ি সামলে নেবে, তাই তো? আগে এর তো দাম অনেক। হ্যাঁ, তো টাকা কোত্থেকে পাবো? টাকা পেয়ে যাবে না। আর আপনার মতো লোভী মানুষ তো টাকা ছাড়া কিছুই কাজ করে না, সেটা আমি চাই। আরে তুই তো আমার থেকেও বেশি লোভী রে, আমার থেকেও বেশি লোভী। তুই তো খোল নলছে পুরো পাল্টে ফেলেছিস, রং পাল্টে ফেলেছিস, গিরগিটির বাচ্চা। এই চুপ, মুখ সামলে কথা বলবেন। এই এই চুপ। প্রিয়দর্শিনী দেবী, ওকে বলুন ঠিক মতো ব্যবহার করতে আমার সঙ্গে, নইলে P3 কে ও চেনে না। আমি কিন্তু খেলা পুরো উল্টে দেব। পাসার ঘুটি কিন্তু আমার হাতে ম্যাডাম। এক মিনিট পিত্রি, মাথা ঠান্ডা করো। শাড়ি, মাথাটা ঠান্ডা করো। ওকে আমি বোঝাচ্ছি তো। শাড়ি, এটা ব্যবসার সময়, ব্যবসা নিয়ে ভাবো, ব্যবসাতে মন দাও। আর পিত্রি, এই ফাইলটা আমার চাই, যাতে ওই সময়কার সমস্ত চুক্তিপত্রের কাগজগুলো আছে। বাকিটা শাড়ি করে নেবে, ঠিক আছে? একটা কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে, ডেভিড ক্যাথরিন ছাড়াও বিদেশি কোনো কোম্পানিতে যাতে ষোলকের কোম্পানির কোনো শাড়ি ডেলিভারি না হয়, শাড়ি না ওদের হাতে পৌঁছে, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? ফাইল। টাকা এই নিন চেক। বাপরে বাপরে বাপ, চেক 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 দিচ্ছে সারি দাস, পারুল দাসের মেয়ে, যে বাপের নাম পর্যন্ত জানে না। প্রদীপ পাবন পোদ্দার, মুখ সামলে কথা বলবেন। বাবার পরিচয় নিয়ে কোনো কথা বলবেন। আরে ঠিক আছে। বাপরে বাপ, এ তো পুরো ফোঁস করে উঠছে। হ্যাঁ ঠিক আছে, আমার তো টাকা নিয়ে কারবার। দাও, চেক দাও। থ্যাংক ইউ। টাকার গন্ধে আলাদা একটা ব্যাপার আছে। শাড়ি, ফোন করো। ফোন করো জমি হাতে। এখন তো সবাই ওখানেই আছে। জামাই ষষ্ঠী এসব চলছে না, উৎসব ষষ্ঠী তো, সার্থক ওখানেই আছে। দিস ইজ দ্য রাইট টাইম। ফোন করো আর আসল কথাটা খুলে বলো। আর পিত্রি, তারপর তোমার লোক গিয়ে সমস্ত শাড়ি তুলে নিয়ে চলে আসবে। একটা কথা মাথায় রেখো, কোনো মজুরকে কোনো পেমেন্ট করা হবে না। ষোলক অ্যান্ড শাড়ি কোম্পানি থেকে যাতে কোনো শাড়ি ডেলিভারি না হয় সেই ব্যবস্থা করবে। শাড়ি, ফোন করো। এই তোরা সব শাড়িগুলো তাড়াতাড়ি বেঁধে নে রে। ওই ডিজাইনার শাড়িগুলো কোন দিকে আছে? ওই দিকে আছে, একটু দেখ না। এই দিয়া, শাড়ির নকশা করা শাড়িগুলো এই তো এখানে। আসতে পারি?
আরে তোরা উঠোতে আবার এসব কেন আনতে গেলে বাবা? হ্যাঁ, এসব কেন আনতে গেলে? জামাই ষষ্ঠীতে জামাই খালি হাতে আসবে, তারপর হয় নাকি? নিন এগুলো ধরুন। আরে ধর এগুলো ধর। যা আমার জামাই সত্যি সত্যি আমার মেয়ে ভাগ্য করে একটা শিবের মতো বর পেয়েছে। শোলক, কি সমস্ত শাড়ি বাঁধা সাদা হয়ে গেছে, এখন ওগুলো শহরে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওই যে বিদেশি খদ্দের ছিলেন, ওনার সাথে যোগাযোগ করবে কিভাবে? সে তুমি চিন্তা করো না, আমরা যোগাযোগ করে নেব। অনেক কষ্ট করে কাজটা জিইয়ে রেখেছি, ঠিক যোগাযোগ করে নেব। আর একবার এই কাজটা করলে আর ঘুরে তাকানোর দরকার নেই। পারুল মাসি মাসি, এই দেখো সমস্ত শাড়িগুলো নিয়ে এসেছি, সব বাঁধাছাদা করা আছে। আর বাকি শাড়িগুলো? আরে ওই যে শাড়ির নকশা কাটা শাড়িগুলো, ওগুলো কোথায়? তুমি একদম চিন্তা করো না পারুল মাসি, সমস্ত গুছিয়ে রাখা আছে। শোলক শুধু একবার সবুজ সংকেত দিক, আর আমরা সঙ্গে সঙ্গে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে একবারে সোজা শহরে। তোমার মা ফোন করেছেন বাবা। হ্যাঁ বিয়ান বলুন। আমি শাড়ি বলছি। শাড়ি? হ্যাঁ, তোমাদের ওখানে যত শাড়ি আছে সমস্ত শাড়ি নিশ্চয়ই বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, বাঁধা সাদা হয়ে গেছে, কিন্তু কেন বলতো? আমাদের এখান থেকে গাড়ি যাবে ওখানে সমস্ত মাল তুমি তুলে দিও। গাড়িতে মাল তুলে দেবো কেন? যত শাড়ি আছে সব তুলে দিও। হ্যাঁ, কিন্তু গাড়িতে কেন তুলে দেবো? কোথায় যাবে? পার ইন্ডাস্ট্রিতে আসবে। শাড়ি কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা সবাই মিলে গায়ে গতরে খেটে মাথার ঘাম পায়ে ফেলে আমরা শাড়ি তৈরি করলাম, আর সেগুলো বলছিস তোর কোম্পানির গাড়ি এলে সেই সব শাড়ি তুলে দেবো? কি বলছিস কি তুই? কি বলছে সব শাড়ি নাকি গাড়িতে তুলে নিয়ে যাবে। দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, তুই কি বলছিস কি দিদি? হ্যাঁ, কোনো শাড়ি এখান থেকে যাবে না, জমিন হাটা থেকে কোনো শাড়ি যাবে না। আর তোর কি অধিকার আছে? কি হক আছে তোর? হক শুনে নে। এই নি পিতৃ কথা বল। আহা, আরে শোলক, কেমন আছিস রে? পিতৃ? তোর বাপের পরিচয় কিছু পেলি? হ্যাঁ পিতৃ, মুখ সামলে কথা বলো। বাপের পরিচয় নিয়ে কোনো কথা নয়, যেটা বলছো সেটা বলো। ঠিক আছে, তো ফোঁস করে উঠছিস কেন? নাগিনী কন্যা নাকি? এই শোন, আমি গাড়ি পাঠাচ্ছি, তুই মালগুলো তুলে দিস। কোনো মাল উঠবে না। আরে উঠবে, মাল তো উঠবেই, নইলে থানা পুলিশ হবে, তোকে তুলে নিয়ে চলে যাবে। কি হবে? সমস্ত চুক্তিপত্রে সই করা আছে, শাড়ির সই। তোরা যা শাড়ি বানাবি চুক্তি অনুযায়ী ডেলিভারি নেবে এই P3 রে। ভুলে গেছিস? গত বছরের সই, এখনো 5 বছর চুক্তি আছে। চুক্তি অনুযায়ী তোরা যা শাড়ি বানাবি তার সব আমি নেব, আমি টাকা দেব, শুধু মজুরি পাবি রে, আর বেশি কিছু পাবি না। শাড়ি বিক্রি করব আমি। হ্যাঁ, শাড়ি আমি বিক্রি করব, আর ওই শাড়ি আমি বিক্রি করেও দিয়েছি। বিক্রি করে দিয়েছো মানে? হ্যাঁ, ওই শাড়ি আমি বিক্রি করেছি তোর দিদিকে, তোর দিদির কাছে রে। মোটা টাকা পেয়েছি। এখন চুক্তি অনুযায়ী তুই শাড়ি এখন থেকে তোর দিদিকে সাপ্লাই করবি। ওই এখন
তোদের ভাগ্য বিধাতা রে। ওই এখন তোর মালকিন আর তুই মজুর। এই কথাটাই আমি আমার দিদির মুখ থেকে শুনতে চাই। পিতৃ, এই কথাটাই আমি আমার দিদির মুখ থেকে শুনতে চাই। ফোনটা দাও আমার দিদিকে, ফোনটা দাও। এই এনে কথা বল। কথা বলুন সারি মেম সাহেব। হ্যালো, পিতৃ বলছে তুই নাকি মালকিন আর আমরা নাকি মজুর। তুই কি তাই ভাবিস দিদি? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, তুই কি তাই ভাবিস? হ্যাঁ, আমি মালকিন আর তোরা মজুর। আমি সবার উপরে থাকবো। আমার এই হাতে জাদু আছে, যাকে ইংরেজিতে কি বলে জানো? ম্যাজিক, তাই না? আমি এবার শাড়িতে ডিজাইনও করবো, ওই যাকে নকশা বলে। নকশা আবার সেটা চড়া দামে বিক্রিও করবো। আর ওইসব কিসব হয় না, র্যাম শো, ওসবও হবে, সব হবে। আমার অনেক নাম হবে, অনেক উপরে যাব। অত উপরে তাকাস না দিদি, তোর অসুরের দৃষ্টি। বলেছিলাম তো আমি। দেখ, অসুরেরই পৃথিবী এখন। গাড়ি পাঠিয়ে দেব, শাড়িগুলো তুলে দিস। কিন্তু আমাদের যে বিদেশি ক্লায়েন্টরা আছে, ডেভিড, ক্যাথরিন, তাদেরকে আমরা কি সাপ্লাই করব? দিদি আমার কথাটা শোন, দিদি আমার কথাটা শোন। কোনো কথা নয়, গাড়ি পাঠিয়ে দেব, মালগুলো তুলে দিস, নইলে থানা থেকে ঢুকছে। কি বলছিস কি তুই দিদি? রাখছি। দিদি দিদি